ওয়াও গাইস, জাস্ট এই মুকুটটা দেখো। তো এক্স এবারকার এক কালেকশন। তোমরা বলবে যে এটা কিসের শপিং হয়েছে হট করে। চলো সেগুলো বলার আগে একটু ফুচকা খেয়ে নিই, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে ডিটেলস সব কিছু বলবো। আর এত সুন্দর একটা ড্রেস গাইস, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। সবাই জানো যে গুল্লুর কিন্তু বার্থডে, তো সেই জন্যই শপিং আর কি হয়েছে। তো কি হয়েছে না হয়েছে সম্পূর্ণটাই এই ভিডিওতে আজকে তোমরা দেখতে পারবে। তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? আর গাইস এখানে কিন্তু ছাদে বড়ি শুকানো হচ্ছে, দেখতেই পাচ্ছ দুটো চাল কুমড়ো। আমি আরো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে যারা মানে আমার ড্রেস আপ, ঠিক আছে, ড্রেসিং বিষয় নিয়ে অনেক 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 বেশি কথা বলছো, তাদের আমি কোনো কারণ নামও বলবো না, কিছুই বলবো না। তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, তোমরা আমার ভিডিও তো দেখছো, এটাই যথেষ্ট। আর প্রথম কথা হচ্ছে এই ধরনের মন্তব্য করা, কার ড্রেসিং সেন্স কেমন কি বৃত্তান্ত, তোমাদের যদি এতই খারাপ লাগছে তাহলে তোমরা একটা কাজ করো, বুঝলে? তোমাদের তো খুব ভালো ড্রেসিং সেন্স, ঠিক আছে? তোমরা তোমাদের ড্রেসিং সেন্স অনুযায়ী আমার জন্য ড্রেসিং, ঠিক আছে? হ্যালো কিউটিস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই বলতে না বলতে আমি প্রত্যেকদিন ভাবি যে আমি মানে আমার যে সাউন্ড বারটা আছে, ঠিক আছে, তো সেটা দিয়ে আমি ভিডিও শ্যুট করবো, প্রত্যেকদিনই আমি ভুলে যাই, ঠিক আছে? তো চলো আজকে মনে রেখেছি যখন, এখন তো শুরু তো করতে পারলাম না, বাট কিছুক্ষণ পর থেকে, ঠিক আছে? তো চলো, আজকে হচ্ছে সোমবার, ঠিক আছে, আর গুল্লুর জন্মদিন হচ্ছে 3 তারিখে। তো এই নিয়ে একটু ব্যস্ত আছি আমরা, ঠিক আছে? এদিক ওদিক সেদিক কেনাকাটা রয়েছে, বুঝতেই পারছো যে বাড়িতে ওকেশন থাকলে কীরকম হয়। আর তোমাদেরকে বলছিলাম না যে আমাদের এখানে রিসর্ট হয়েছে আমার বাড়ির কাছে, মানে সামনে। প্রথমে তো ভেবেছিলাম যে বাড়ির কাছে রিসর্ট হয়েছে, অনুষ্ঠান হবে, গান টান শুনতে পারবো, নেমন্তন্ন না থাকুক সেটা কোনো বড় ব্যাপার না। বাট কালকে রাত্রেবেলায় যা হয়েছে, ঠিক আছে, সেটা একটুখানি ক্লিপ তোমাদেরকে আমি ভিডিওতে শেয়ার করে দিলাম, একটুখানি দেখে নিও, ঠিক আছে? তো গাইস এই হচ্ছে অবস্থা, দেখতেই পাচ্ছ। মানে ওই যে শব্দটা হচ্ছে ওটা কিন্তু মানে টিনের আওয়াজ হচ্ছে, ঠিক আছে? আমাদের তো টিনের ঘর, তো সেই জন্য টিনের আওয়াজ হচ্ছে দুমদুম করে ওরকম বাজছে রাত্রেবেলায়, বুঝতে পারছো? তা না হেসে আর পারলাম না। এর মধ্যে ঘুমানো যায়? দেখতেই পারলে যে কালকে রাত্রে লিটারেলি কী হয়েছে, ঠিক আছে? আর যেহেতু কালকে বউ ভাত ছিল, এখানে রিসেপশনের একটা পার্টি ছিল রাত্রেবেলায়, তো সারা রাত মোটামুটি 11:30 না 12:30 একটা অবধি এরকম গান বেজেছে। আমাদের তো টিনের ঘর, ঠিক আছে? এই যে ওই যে আমাদের ঘর, তো এইরকম অবস্থা হয়েছে, ঠিক আছে? তো চলো, ও আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মা কিন্তু বাড়িতে নেই, ঠিক আছে? মা আছে হসপিটালে, ঠিক আছে? কেন কি বৃত্তান্ত সেসব আমি এই ভিডিওতে বলতে চাইছি না, ঠিক আছে? তো চলো। আর মা গেছে হচ্ছে সকাল 6টার সময়, আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো মা গেছে সকাল 6টার সময়, চলে আসবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? আর আমি দেখে রান্নাবাড়া সব কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাবো আজকে আমি কী কী রান্না করেছি। সত্যি কথা বলতে একটা কথা বলি, যদি না আমি নিজে রান্না করি, ঠিক আছে, মানে আগে এই জিনিসটা খুব হতো যে আমি নিজে রান্না করলে পরে সেই খাবার মানে আমি নিজেই খেতে পারতাম না, ঠিক আছে? সেই জিনিসটা অনেক আগে থেকে চেঞ্জ হয়েছে, এখন অতটাও জঘন্য করি না, মানে নিজে খেতে পারবো এরকম একটুখানি করতে পারি। হ্যাঁ অবশ্যই, মানে মা না থেকে মানে যখনই মা মানে বাড়িতে থাকে না, তখন রান্না বাড়ার দায়িত্ব আমার উপরেই আসে। তো সেখান থেকে আস্তে 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 একটুখানি শিখেছি। আর বাকিটা হচ্ছে কি ইউটিউবে, ফেসবুকে রান্নার ভিডিও দেখে 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 মোটামুটি এখন অনেকটা আইডিয়া এসে গেছে, ঠিক আছে? তো ইয়েস, মাই সেলফ করে নিতে পারবো, কোনো ব্যাপার না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর আমি আজকে সকালবেলা একটা ভিডিও দেখলাম যে কোনো কয়েকটা মহিলা হচ্ছে বিয়ে বাড়িতে বিনা ইনভিটেশনে খেতে গেছে, তাদেরকে যারা আর কি ওই বাড়ির লোকজন যাদের আর কি বিয়ে হচ্ছিলো, তারা আর কি ধরে মানে অপমান করেছে প্রচণ্ডভাবে, ঠিক আছে? তো আমি একটা জিনিস বলতে চাই, আমার তখন ভীষণ ভয় লাগছে গাইজ, যে আমি একটা ভেবে রেখেছিলাম যে কারোর মানে বিয়েতে বা কোনো অনুষ্ঠানে গিয়ে বিনা নিমন্ত্রণে একটা ভিডিও ক্লিপ করবো আমি। জানি না সেই স্বপ্ন আমার কোনোদিন পূর্ণ হবে কিনা, এরকম একটা ভিডিও দেখে তো আমি গাইজ আমি তো অবাক হয়ে গেছি, ঠিক আছে? জানি না কতদূর কী হবে। তো চলো, ভিডিওটা শুরু করে ফেলেছি। আর অনেকদিন পরে, প্রায় 4-5 দিনেরও বেশি হয়ে গেছে আমি ব্লগ দিচ্ছি না। ইয়েস, মানে ভিডিও শ্যুট না করতে পারলে আমার নিজের এখন ভালো লাগে না। তো অনেকদিন পরে ভিডিও শ্যুট করতে পেরে আমার নিজের খুবই ভালো লাগছে, ঠিক আছে? কারণ জানি না, এটা একটা হ্যাবিট হয়ে গেছে, ভিডিও না দিতে পারলে খুব বিরক্তি লাগে। আর হ্যাঁ, আমি এই চ্যানেলটাতে বা এই প্রোফাইলটাতে মাঝে মধ্যে লাইভে আসছি। তোমরা যারা আমার লাইভ সেশনটাকে অ্যাড করতে মানে অ্যাড হতে চাও, তারা একটু আমার এই প্রোফাইলটাকে ফলো করে নিও। আর একটু বেশি বেশি করে সবাই ফলো করো, ঠিক আছে? আর আরেকটা কথা, সেটা হচ্ছে বেশিরভাগ মানুষই মানে 100%-এর মধ্যে 30% বাদ দিয়ে 30% যারা আমার ফলোয়ার আছে, বাদ বাকি সবাই কিন্তু আমার মানে আনফলো করে আমার ভিডিও দেখছো, ঠিক আছে? 60%-70% মানুষ আমার আনফলো করে ভিডিও দেখছো। তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো, তারা আগে একটা আমার প্রোফাইলটাকে ফলো করো, তারপরে ভিডিও এনজয় করো, কোনো ব্যাপার না, ঠিক আছে? তো চলো, এখন তো সারাদিন বিকাল পড়ে রয়েছে, ঠিক আছে? আগে কী কী হয় না হয় সব কিছু তোমাদের সঙ্গে আজকে এই ব্লগটার মাধ্যমে শেয়ার করবো আমি। তো চলো।
আর গাইজ আমি আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে যারা মানে আমার ড্রেস আপ, ঠিক আছে, ড্রেসিং বিষয় নিয়ে অনেক 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 বেশি কথা বলতো, তাদের আমি কোনো কারণ নামও বলবো না, কিছুই বলবো না। তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, তোমরা আমার ভিডিও তো দেখছো, এটাই যথেষ্ট। আর প্রথম কথা হচ্ছে এই ধরনের মন্তব্য করা, কার ড্রেসিং সেন্স কেমন, কী বৃত্তান্ত, তোমাদের যদি এতই খারাপ লাগছে তাহলে তোমরা একটা কাজ করো, বুঝলে? তোমাদের তো খুব ভালো ড্রেসিং সেন্স, ঠিক আছে, তোমরা তোমাদের ড্রেসিং সেন্স অনুযায়ী আমার জন্য ড্রেস কেনো, ঠিক আছে, কিনে আমাকে পাঠিয়ে দাও, ঠিক আছে, বুঝতে পারলে? তারপর আমি সেগুলো পরে নেবো, কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি যতটুকুনি অ্যাফোর্ড করতে পারি আমি ততটুকুনি আর কি হচ্ছে গিয়ে দিতে পারবো, ঠিক আছে, তার বেশি তো আমি দিতে পারবো না। এবার বাকিটা তোমাদের, আর ডিটেলস কিছু বললাম না, এটুকুনি বললাম, ঠিক আছে। বাকিটা যদি বুদ্ধিমান হও বুঝতে পারবে, কিছু বলার নেই, চলো। তো গাইস রাইট নাও আমি স্নান করে আসলাম, আর একটু আগে স্নান করেছি, তো ওয়েদারটা একদমই ভালো না। আর এই যে বড়ি দেওয়া হয়েছে, ঠিক আছে, তো এটা আমাদের বড়ি না, পাশের বাড়ির। তোমাদেরকে আমরা জিনিস দেখাচ্ছি, তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, এই দেখো, দেখছো? আর এই যে চাল কুমড়ো রয়েছে, ওদিকে আরও আছে, মেনলি এগুলো রাখা হয়েছে এই জন্যই যাতে বই দেওয়া যায়, ঠিক আছে। আরও একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো। তো ফাইনালি গাছটাতে নতুন মানে আর কি ডালপালা হয়েছে, দেখে বুঝতেই পারছো, এই যে। আর এই ওয়েদারটা এমনিতে ভালো তো, মানে গাছপালার জন্য আর কি, সো আশা করছি খারাপ হবে না। কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে হনুমান, ঠিক আছে, এই হনুমানটার জন্যই প্রবলেম, কারণ আমাদের ছাদে তো কোনো রেলিং নেই। আর এই দেখো, এটাও কিন্তু বড়ো হচ্ছে, কত ছোটো ছিল, অবশ্য আমি আরেকটু মাটি দিয়েছি, এই যে, বুঝছো। আর এটা এখনও রাইট না ওরকমই আছে, এর বৃদ্ধি সম্পর্কে আমি বুঝতে পারছি না, যেমন ছিল সেরকমই আছে। আর আরও একটা জিনিস দেখাই, এই দেখো, এই যে বলো তো কিসের চাষ করেছি, এই দেখো, একটা হয়েছে, একটা দুটো হয়েছে, এই যে এখানে দুটো হচ্ছে, এই দেখো। তো এটা পুরোটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে বলবো আমি। তার আগে তোমরা যদি গেস করতে পারো যে কী চাষ করেছি, তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এটা হচ্ছে একটা টমেটো গাছ, এটা এখানে হয়নি, এটা নিচে হয়েছিল, সেখান থেকে নিয়ে এসে আমি এখানে লাগিয়েছি, ঠিক আছে। এই একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এই দেখো পেঁপে গাছ ওপরে এসছে, ঠিক আছে, নিচে গাছটা হয়েছে, মানে এমন মানে সুবিধাজনক, এখান থেকে হাত দিয়ে তুমি পেঁপে নিতে পারবা। এই সাইডেও একটা আছে আর এই সাইডেও একটা আছে, দুটোই আমাদের। আর এটা এখনও মানে ছোটো, এটা এখনও বড়ো হয়নি, এই দেখো, বুঝছো। 2 hours later. তো গাইস ফাইনালি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে, আর মোটামুটি বেশ ঠান্ডা লাগছে, তাই আজকে আর বাড়ির দিকে বেরোলাম না, ঠিক আছে, বাড়িতেই থেকে গেলাম। তো সন্ধ্যাবেলায় ফুচকা এসেছিলো, তো সেখান থেকে ফুচকা রেখেছে মা, তো তাই আমাকে 5 পিস মতন দিয়েছিল, আমি খেয়ে ফেলেছি অলরেডি 2 পিস, আর 3 পিস রয়েছে। তখন মনে পড়লো যে হ্যাঁ, আমি তো ভিডিও শ্যুট করছি, তো তারপর ভাবলাম তোমার সঙ্গে লাস্টটুকু শেয়ার করি, ঠিক আছে। তো দেখো কি দারুণ দেখতে লাগছে, আমি জানি সবারই মানে জিভে জল চলে আসবে আমার এই ফুচকার ভিডিওটা দেখার পরে, বাট কিছু করার নেই। আর এখানে সাইডে টক জলে রাখা রয়েছে, ঠিক আছে। আমার এখন জানি না কেন একটা প্রবলেম হয়েছে যে আমি ফুচকার সঙ্গে আমি কিন্তু টক জল খাই না, শুধু ফুচকাটা আমার বেশি ভালো লাগছে কেন জানি, কারণ আমি অনেক দিন ধরে ঝালটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি, জানি না কেন ঝালটা আমার আর ভালো লাগছে না, আমি খেতে পারছি না, সত্যি কথা যেটা, ঠিক আছে। তো তার জন্য টক জলটাকে আর খেলাম না, শুধু ফুচকাগুলোই খেলাম। A few moments later. তো গাইস ফাইনালি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আজকে 1 তারিখ, আর মাঝে একদিন মানে 2 তারিখ, 3 তারিখে কিন্তু গুল্লুর বার্থডে, ঠিক আছে। তো সেই জন্যই কম বেশি এখন মানে শপিং চলছেই। তো আজকেও ড্রেসটা আনা হয়েছে, তো কী আনা হয়েছে না হয়েছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে ইচ্ছা করলো, তাই শেয়ার করছি। তো চলো এটাকে ওপেন করা যাক, এখানে দেখা যাচ্ছে। তো এই জামাটা আনতে আমারও যাওয়ার কথা ছিল, বাট আমি যেতে পারিনি আমার কাজের জন্য, ঠিক আছে। তো আমার কিছু কাজ ছিল, তার জন্য যাওয়া হয়নি, তাই কাকা কাকিরা গেছিলো, গিয়ে ড্রেসটা নিয়ে এসেছে। চলো তোমার সঙ্গে আগে শেয়ার করি যে কী নিয়ে এসছে, ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছ মোটামুটি একটা বক্স, বেশ বড় সড়ো। তো আমি এটাকে একা হাতে খুলতে পারছিলাম না, তাই মা আবার পাশে ছিল, টিভি দেখছিল, তো আমি বললাম মানে খুলে দিতে, তো এটাকে খুলে দিচ্ছে মা, ঠিক আছে। আর আমার গলাটা একটু বসে বসে গেছে, কারণ ঠান্ডাটা বুঝতেই পারছো, তো তার জন্য। আর সত্যি কথা বলতে জন্মদিনের দিনটা একটা আলাদাই ব্যাপার হয়, যাই হোক না কেন। ওয়াও গাইস, এইটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের একটা ড্রেস, আর এখানে দুটো মুকুট দেখতে পাচ্ছি। তো এই মুকুট দুটো আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, এটা একটু সাইডেই রাখছি এখন আপাতত, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এসে যেটা তোমার সঙ্গে শেয়ার করবো, বাট একটু পরে তার আগে তোমাকে জামাটা দেখাই, ঠিক আছে। এই দেখো জামাটা মোটামুটি এই রকম হবে, তো কালারটা কিন্তু বেশ সুন্দর গাইস, ঠিক আছে, বললে হবে না। আর পুরো নেটের জামাটা, এর মধ্যে চিকচিক করছে, দেখতেই পাচ্ছ তোমরা। ক্যামেরায় তোমার কাছে কেমন লাগছে আমি জানি না, বাট অরিজিনালি কিন্তু গাইস দারুণ লাগছে জামাটা, ঠিক আছে, পরলে আরও বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, এই হচ্ছে গুল্লুর বার্থডে ড্রেস, ঠিক আছে, যেটা আজকে আমরা নিয়ে
নিয়ে এসেছি। আর চলো তোমাদেরকে এবার মুকুট দুটো দেখাবো, বাট তার আগে তোমরা আমার কমেন্টে করে জানাবে যে জামাটা তোমাদের কেমন লেগেছে। বাট গুল্লু ঘুমিয়ে পড়েছে, বা ও গেছিলো বাজারে, ঠিক আছে, তো সেই জন্য ও বাড়িতে এসেই ঘুমিয়ে পড়েছে বেচারাটা। আর সেই জন্য ওকে ডাকলাম, মানে জামাটা ওকে পরিয়ে দেখাতাম। তো যাই হোক, এই দেখো দুটো মুকুট আছে এখানটায়, ঠিক আছে। আর এটা হচ্ছে কি পেপার, জামাটা র্যাপ করা ছিল যেটা দিয়ে, সেটা। তো চলো এবার তোমাদেরকে মুকুটটা দেখাই, ঠিক আছে। আর এই হচ্ছে মুকুটটা গাইস, দেখো কি দারুণ। এই ব্ল্যাক কালারের একটা আছে আর এই যে পিঙ্ক কালারের একটা আছে, তো দুটো আছে। আমার মনে হয় এই জামার সঙ্গে এই পিঙ্ক কালারটা হয়তো সেটে ছিল, জানি না, যে দুটো মুকুট আনা হয়েছে। ও যেটা ইচ্ছা হয় সেটা পরবে, কারণ 2 দিন আছে অনুষ্ঠান, ঠিক আছে, তো সেই জন্য। তো চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। তো গাইস, এই একটা দেখতে পাচ্ছ কালো কালারের, ঠিক আছে, যেটার উপরে গোল্ডেন কাজ করা আছে। আর এই একটা পিঙ্ক কালারের, যেটার উপরে হোয়াইট কাজ করা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে দুটো মুকুট। এটা আমার মনে হয় এই যে পিঙ্ক কালারের, এটা হয়তো ড্রেসের সঙ্গে, ঠিক আছে। তো যাই হোক, দুটোই কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে, আর আশা করছি পরলে আরও বেশি ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।